Welcome to Tripura Info News Update. কুমারঘাটে রহস্যজনকভাবে নিখোঁজ তরুণ ব্যবসায়ী মালয় দেব। ৩১ জুলাই রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। এক সপ্তাহেও সন্ধান মেলেনি। পুলিশি তল্লাশি চলছে। এদিকে ছেলেকে নিয়ে কি বলছেন তার বাবা, শুনুন তার মুখেই। ওই তো সাংবাদিকের কাছে আবেদন করছি, আমার ছেলে নিখোঁজ হয়েছে। তারপর আমার নাম হইল মাখন দে, ছেলের নাম হইল মানসু দে, মলয় দেবও আছে দেখে। তখন কতদিন ধরে সেটা আজকে 9 দিন চলছে, তার কোনো খোঁজ খবর পাইতেছি না, মোবাইলও নিছে না। তখন সবার কাছে অনুরোধ আর কি। কিভাবে হয়েছে এবং আপনার ছেলে কি করতেন? হ্যাঁ, যে ব্যবসা করতো, আড়াইমুড়া কোনো দোকান আছে, মোবাইলের দোকান, মোবাইল ইলেকট্রিক দোকান আছে, আর তার ছেলে মেয়ে আছে। আর পরিবারে কারা কারা আছে? ওই তো আমরা দুজন, তারা 3-4 জন। কবে থেকে নিখোঁজ সে? গত শুক্রবার দিন রাত্রেবেলা থেকে নিখোঁজ। কিভাবে নিখোঁজ হয়েছে? মানে ওই তো আরেকজন সেরা গেছিল ধর্মনগর, তার কাছে সব কিছু দিয়ে সেরা তুমি যাওয়া নিখোঁজ ধর্মনগর। আপনারা এই ব্যাপারটা নিয়ে থানা জানাইছেন? থানা জানানো হয়েছে, 4 তারিখ দিয়ে সেটা জানাইছে। কোনো লিখিত আকারে যা দিচ্ছেন? লিখিত দিচ্ছি। কোন থানাতে? কুমারঘাট থানাতে। কুমারঘাট থানা। থানা কর্তৃপক্ষ কী কইছে আপনাদের? ওই তো মোবাইল নাই, কোনো কিছু নাই, এখন এইভাবে বাসা লাগবে। এর আগে কি আপনার ছেলে এভাবে বাড়িতে কোনো নিখোঁজ টিখোঁজ হয়েছে? এরকম তো না, হইয়া কোনো সময় গেছে না, হইয়া গেছে 2-3 দিন, 4-5 দিন ঘুরে গেছে। কিস্তিতে আছে না, জিনিস আছে কোনো। আপনারা কি মনে হইতেছে? আপনারা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেছে এরকম কোনো খবর? অত কিছু বুঝতে পারছি না, সবার কাছে অনুরোধ আর কি, ছেলেটা যখন বাড়িতে ফিরে আসে। এমনি টেলিফোনিকভাবে কোনো আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ না, করছেন? যোগাযোগ করতেছে না। কোনো সন্দেহ টন্দেহ আসেনি আপনাদের? না, সন্দেহ করুন। আপনি এমনি কী করেন? আমি ফিডার বিজনেস পাম্প করে আসলাম, ইংলিশে রিটায়ারমেন্টে আইছি। এখন আপনি প্রশাসন এবং সংবাদ মাধ্যমের কাছে কি বার্তা রাখবেন? আমি তো অনুরোধ করতেছি, তার মারফতে আমি যেমন ছেলেটা খুঁজতে হবে। আচ্ছা, পুলিশ প্রশাসনের সঙ্গে আপনারা কি পুলিশ এই লিখিত আকারে জমা দেওয়ার পরে আপনারা যোগাযোগ করছেন? না, এরপর যোগাযোগ করা হয়েছে না। আপনারা যারা যে এলাকায় আপনাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে আপনারা টেলিফোনিকভাবে বা না সরজমিনে যোগাযোগ করছেন? সে ধর্মনগর গেছে কার সঙ্গে গেছে? ওই তো তার বন্ধু একজন লইয়া গেছিল, তারা কইয়া লইয়া গেছে, দাঁড়াইয়া হয়েছে। বন্ধুর নাম কি? এমনি সামনে করে ডাকে। বন্ধুর সঙ্গে আপনারা যোগাযোগ করছেন? করছি তো, থানাতে গিয়ে সেটা জবানবন্দি দিয়েছে। যে বন্ধুর লোকে দমনের গেছে, তারপরে হঠাৎ করে এভাবে নিখোঁজ হওয়ার পিছনের কারণটা কি? তার কি পাগলামি হয়েছে কিছু বুঝতে পারছি না, তার মাথা হচ্ছে কি। আপনারা কইয়া গেছে বাড়ি থেকে? কইয়া গেছে না দেখি তো, বাড়ি থেকে যায় সে দমনের উদ্দেশ্যে যান না কইছে না বাড়ি থেকে, মানে গেছে যে এখান থেকে, মানে সাইকেল এত সবসময় আমরা যেটুকু জানি যে কুমারঘাট এলাকায় স্কুটি নিয়ে সবসময় চলাচল করে। দমনের উদ্দেশ্যে কি স্কুটি নিয়ে গেছে? স্কুটি লইয়া গেছিল, স্কুটি আবার তার ওই বন্ধুরা দিয়ে আসে নিখোঁজ হয়েছে। আচ্ছা, এখন যে বন্ধুর সঙ্গে গেছে বন্ধুর বাড়ি কই? আলাইমুড়া। আচ্ছা, তার সঙ্গে যোগাযোগ করার পর সে কি কইছেন? ওইতে কইল আমিও তার শেষে খুঁজে পাই না, কোন জায়গায় লুকাইছে। লুকাইছে মানে হঠাৎ করে ধর্মনগর যাওয়ার পরে কি তার রাইকা কি সে গেছে গা, না অন্য কিছু? না, তার
পুরা তো ভাই ওগুলো গিয়া যারা তো ভাই ওগুলো গিয়া খুঁজে পাইছে না গিয়া সেটা সে কুমারঘাটে কত বছর ধরে এখানে দোকানদারি করে? 35 বছর হয়ে গেছে। এমনি আপনার পরিবারে আপনি কারা কারা আছে? ওই তো আমরা স্বামী স্ত্রী, তারা স্বামী স্ত্রী আর তার এক ছেলে এক মেয়ে। আচ্ছা। আপনার মানে এক ছেলেই না মেয়েও আছে? এক ছেলে এক মেয়ে, মেয়ে বিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা। এখন আপনি ফিরে পাওয়ার জন্য আর্জি জানাইতেছেন। আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকলে একটু বলবেন, কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকলে বলবেন, মানে সবাই যেন অবগতির জন্য। আচ্ছা, পরবর্তী জানিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।